গল্পের নাম সাহসী শুভ জঙ্গলে। এই চ্যানেলে প্রচারিত সমস্ত কার্টুন, অ্যানিমেশন ও কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এখানে প্রদর্শিত চরিত্র, গল্প ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়। শুভ ছোটবেলা থেকেই জঙ্গল ভালোবাসে। গ্রামের পাশের ঘন সবুজ জঙ্গলে প্রায়ই সে একা একা ঘুরতে যায়। তার সঙ্গী শুধু একটি ক্যামেরা, নোটবুক আর বুক ভরা সাহস। জঙ্গলের গাছ, পশু পাখি আর প্রকৃতির সবকিছুই শুভর প্রিয়। একদিন সকালে শুভ জঙ্গলে গিয়ে পাখির ছবি তুলছিল। হঠাৎ সে দূরে কাদার আওয়াজ শুনতে পেল। খুঁজতে খুঁজতে দেখতে পেল একটি ছোট হরিণটি কাঁদছে। শুভ বুঝল হরিণটি তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে। শুভ বনে হরিণের মাটিকে খুঁজছে। খুঁজে খুঁজে দেখতে পেল জঙ্গলের পাশে একটি বড় খনন প্রকল্প চলছিল। সেই প্রকল্পের বড় যন্ত্রের শব্দে হরিণের দল ভয় পেয়ে পালিয়ে যায়। মা হরিণটি দৌড়ে আসতে গিয়ে গাছের শিকড়ের ফাঁদে আটকে যায়। শুভ সাবধানে হরিণটিকে মুক্ত করল। ঠিক তখনই গর্জন শুনে ফিরে তাকিয়ে দেখে একটি বিশাল বাঘ তার দিকে এগিয়ে আসছে। শুভ ভয়ে দ্রুত একটি উঁচু গাছে উঠে পড়ল। কিন্তু বাঘটি অস্বাভাবিকভাবে দুর্বল আর হাঁপাচ্ছিল। শুভ গাছের উপর থেকে খেয়াল করল বাঘটির পায়ে গভীর ক্ষত। সাহস করে সে ক্যামেরা বের করে বাঘটির ছবি তুলল, কারণ সে জানত এই ছবি গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। এরপর সে দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ফিরে গেল। শুভ বুঝেছিল খনন প্রকল্পের রাসায়নিক জঙ্গলের ভিতরে ছড়িয়ে পড়ছে, যা বাঘসহ অন্যান্য প্রাণীর জন্য বিপজ্জনক। বাঘটি সেই দূষণের কারণেই আহত ও দুর্বল হয়ে পড়েছিল। শুভ গ্রামে গিয়ে বনকর্মী আর সংবাদ মাধ্যমের কাছে বাঘের ছবি আর ঘটনা খুলে বলল। তার ছবি ও সাহসিকতার প্রমাণে সবাই সচেতন হল। বনকর্মীরা দ্রুত জঙ্গলে গিয়ে বাঘটিকে চিকিৎসা করল এবং ক্ষতিকর খনন প্রকল্প বন্ধ করে দিল। জঙ্গল রক্ষা পেল, প্রাণীরা আবার নিরাপদে ঘুরে বেড়াতে পারল, আর ছোট হরিণটি তার মায়ের কাছে ফিরে গেল। শুভ বুঝল প্রকৃতির বন্ধু হতে গেলে সাহস আর বুদ্ধি দুটোই দরকার।